সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই ফ্যাসিবাদের অন্যতম মাস্টারমাইন্ড আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউ শুনেছেন। 5 তারিখের পরে 6-7 তারিখ পর্যন্ত তিনি দেশে ছিলেন, তারপরে নিরাপদে পালিয়ে গেছেন। এই সরকারের এই 5 মাসেও এই ফ্যাসিস্ট রেজিমের সাথে সংশ্লিষ্ট অনেক শীর্ষ নেতৃবৃন্দ রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে তারা নিরাপদে পালিয়ে গিয়েছেন। সরকারের যারা উপদেষ্টা পরিষদ, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা কাজে নিয়োজিত, তারা টেরও পান নাই, পেয়েছেন, তারা জানতেন, কিন্তু তারা ব্যবস্থা নেন নাই। এই ধরনের বিপ্লবের পরে যেটা হয়, স্বাভাবিকভাবেই সরকারি চাকরি থেকে শুরু করে সচিবালয় বিভিন্ন জায়গায় প্রয়োজনে রাতারাতি আপনার কয়েক হাজার মানুষকে স্যাক করা, তাদেরকে চাকরিচ্যুত করা। কয়জন মানুষকে চাকরিচ্যুত করেছে, কয়জন মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, আবার ব্যবস্থা নিবে কি? ব্যবস্থা নিতে গেলে দেখা যায় বিভিন্ন রকমের তদবির, সুপারিশ। আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছি, আমি দুঃশাসনের অবসানের বিরুদ্ধে লড়াই করেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছি, তারাই তলে তলে দল ভারী করার জন্য আওয়ামী লীগের লোকজন নিচ্ছি, এই আওয়ামী লুটেরা তন্ত্রের সহযোগী মাফিয়া এবং দুর্বৃত্তদেরকে সহযোগিতা করছি, পৃষ্ঠপোষকতা করছি। এস আলম নিয়ে খুব আলোচনা হচ্ছে বাংলাদেশে। এস আলমের সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেওয়া হচ্ছে, এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এস আলম বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে, সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছে। এখন তিনি বাংলাদেশে ফরেন ইনভেস্টর, তার নিরাপত্তা, তার সম্পত্তির নিরাপত্তা, তার ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশ সরকার লায়াবল থাকবে। আবার বাংলাদেশ সরকারই তাকে এইখানে থাকার পার্মানেন্ট রেসিডেন্স গ্রান্ট করেছে। একদিকে তিনি বাংলাদেশ থেকে, ব্যাংক থেকে এই দেশের জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করে সিঙ্গাপুর, সাইপ্রাস, মালয়েশিয়া বিভিন্ন দেশে পাচার করেছেন। সেটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটি নিয়ে তথ্য দিচ্ছেন, পত্রপত্রিকা আসছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, সেটার বিরুদ্ধে বাংলাদেশের যা করণীয় ব্যবস্থা না নিয়ে তলে তলে আবার তাকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এখানে রেসিডেন্স গ্রান্ট করেছেন, যে তিনি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন। বসুন্ধরা গ্রুপের দুর্বৃত্তদের সাথে বাংলাদেশের ইতিহাসে ভূমি দস্যু লুটেরাদের মধ্যে বসুন্ধরা হচ্ছে এই দেশের অন্যতম লুটেরা গোষ্ঠী, শিল্প গোষ্ঠী। সেই বসুন্ধরার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার? এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছে? এমনকি শোনা যাচ্ছে এই সরকারের উপদেষ্টাদের সহযোগীরা কিংবা এই সরকারের লোকেরা সৌদি আরব নিয়ে বসুন্ধরার লোকের সাথে মিটিং করেছে, কারণ তাদের টাকা লাগবে। সরকারের লোকেরা দল বানাতে চায়, ক্ষমতায় যেতে চায়, আওয়ামী দুর্বৃত্তদের সহযোগিতা নিয়ে দল বানাতে চায়, ক্ষমতায় যেতে চায়। আওয়ামী দুর্বৃত্তদের অর্থ সম্পদের যদি তাদের নেতাকর্মীদেরকে দিয়ে সেভ করাতে চায়, সেটি খুব পরিণতি ভালো হবে না।